নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মেঘনার মমিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ছাদের গাছগুলো তো আপনাদের সাথে রোজই শেয়ার করি। আজকে পাশের বাড়ির বাগানের গাছগুলো একটু শেয়ার করলাম, আর এখানে বাইরের গাছগুলো একটু দেখে এলাম, বাড়ির বাইরে যেগুলো আছে। এখানে কাঁকরোল গাছগুলো তুলে ঘরের পেছনে বসিয়েছি, তাই জায়গাটা পরিষ্কার লাগছে। গাছপালা লাগানোর শখ, তাই গাছপালার সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। এবার রান্নাঘরের জানলা দিয়ে বাইরেটা একটু দেখাচ্ছি তোমাদের। গাছপালাগুলো রোদে ঝলমল করছে। তাড়াতাড়ি সব কাজ সেরে এবার রান্নার আয়োজন করছি। এখানে আজকে করব ছোট আলু দিয়ে তরকারি। আজকে এটা নিরামিষই হবে। খুবই গরম, তাই ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি, তারপর ছাড়িয়ে নেব, তারপরে করব এটা তরকারি। তার জন্য সব কিছু গুছিয়ে নেব। এদিকে বেলের শরবত করার জন্য বেলটাকে ভিজিয়ে রেখেছি। বিকেলবেলা এটা দিয়ে বেলের শরবত হবে। অল্প সোয়াবিন ভিজিয়ে রেখেছি আলুতে দেওয়ার জন্য। এর মধ্যে আমি ছাদ থেকে ফুলও এনে নিয়েছি, আর বেলপাতা পাশের বাড়ি দিদি দিয়ে গেছে। ফুলটা রেখে তারপর তরকারিটা চাপিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে এলে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই সময় টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিয়েছি। এর আগে সয়াবিনটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার সময় আদাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জলটাও এবার দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে এবার ঢেকে রাখবো, কিছুক্ষণ ফুটতে দেব। সহজ পদ্ধতিতে যেসব রান্নাবান্না সেগুলো এরকম করার চেষ্টা করি, আর জটিল কিছু থাকলে সেগুলো আমাকে আগের দিন গুছিয়ে রাখতে হয়, না হলে সেটা হয়ে ওঠে না। এদিকে ছেলের খাবারটাও হয়ে গেছে। আজকে সবুজ রং হয়েছে, কারণ দুটো লাউ পাতা চাল পেস্ট করার সময়ের মধ্যে দিয়েছিলাম। এদিকে তরকারিটা হয়ে এসছে। এবার দেবো একটু ভাজা মশলা। তার জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, গোটা জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে সেটাকে বেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গুঁড়োটা শেষ, তাই হাতেই বেটে নিলাম। রান্না তো শেষ, এবার ছেলের খাবার রেডি করব। ও দিদি বাড়ি থাকলেও দিদি স্নানটা করিয়ে দেয়, আর আমি এদিকে ওর খাবারটা রেডি করে নিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিই। যেদিন না ঘুমায় সেদিনকে তো খুব অসুবিধাই হয়। হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার কিছু ফল নিয়ে বসে পড়েছি। দেখো, পেয়ারা আর জামরুলের জন্য একটু নুন নিয়েছি, আর ওদিকে নিয়েছি একটু সবেদা কেটে। যে কোনো ফল মাখা খাওয়ার থেকে নুন দিয়ে এরকমভাবে খেতে আমার বেশি পছন্দ। সব রকম ফল পছন্দ করলেও শাক আর মাছের ক্ষেত্রে সেটা একদমই নয়, তাতে অপছন্দের ব্যাপারটাও থাকে। সবেদাটা খুব মিষ্টি হওয়ায় ছেলেও খেতে খুব ভালোবাসে, তাই এখানে 4 জনের 4 পিস। দুপুরের বাসন ধুতে যাব, তার আগে ভাবলাম ফলগুলো খেয়ে নেওয়া যাক। এরপরে না হলে আর ফল খেতে ইচ্ছে করবে না। এরপর যদি ছেলে উঠে যায়, তাকে খাইয়ে বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য রেডি করে দিতে হবে, ওর বাবা নিয়ে যাবে। আর ঘুরে আসার আগে আমাকে সমস্ত কাজ করে নিতে হবে। জামা কাপড় তুলে নিয়ে আসা, ভাঁজ করা, তারপর বাসন ধোয়া, তারপরে ছাদের গাছগুলোতে একটু জল দিতে যাওয়া। সকালে জল দেওয়া হয় না, তাই বিকেলবেলাটাই চেষ্টা করি জলটা দিয়ে দেওয়ার। চলে এসেছি ছাদে। প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় কিছু রঙিন ফুল হয়ে রয়েছে, এগুলো বসাতে হয়নি। এগুলো কি ফুল নাম জানি না, তবে যেখানে হয় সেই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে। চোখে লাগার মতো রং হয় এগুলোর। এখন তো অল্প অল্প দেখা যাচ্ছে, বর্ষাকালে আরও ভর্তি হয়ে যাবে প্রত্যেক গাছের গোড়ায়, তখন দেখতেও আরও সুন্দর লাগবে। তার জন্য আমি এগুলোকে তুলে ফেলে দিই না, টবেই রয়ে যায়। কদিন বৃষ্টির জল পেয়ে গাছগুলো তাজা হয়ে উঠেছে, আর নতুন নতুন পাতাও ছেড়েছে। যেটাকে টাইম ফুল বা নটামণি বলে, সেটাও একটা ছোটো টবে বসানো আছে। আমি আবার ওগুলো থেকে ডাল ভেঙে ভেঙে অন্য জায়গায় বসিয়ে দিই। একসঙ্গে অনেক হলে তখন দেখতে ভালোই লাগে। এরকম ছোট ছোট গাছপালা বসিয়ে শখ আর প্রয়োজন দুটো তো মেটে, আর সঙ্গে সময়টাও কেটে যায় এদের সাথে কিছুক্ষণ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সন্ধ্যের পর মুড়ি নিয়ে বসে পড়েছি, সঙ্গে ফুলুরি আর আমের চপ। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। টাটা।